اللهم صل على محمد وآل محمد। জুলুম নির্যাতন শুরু। নবুয়তের চতুর্থ বছরের গোড়ার দিকে ইসলাম যখন চারদিকে ছড়িয়ে পড়তে লাগল, তখন কুরাইশরা তার উদ্যমতাকে দমিয়ে দেওয়ার জন্য, তার গতিকে থামিয়ে দেওয়ার জন্য কোমর বেঁধে নেমে পড়ল। এই উদ্দেশ্যে তারা তাদের সাধ্যমতো যতগুলো পন্থা ও পদ্ধতি পারছিল একের পর এক নির্বিঘ্নে ব্যবহার করে যাচ্ছিল। এভাবেই কেটে গেল বহু দিন, বহু মাস। কুরাইশ কাফের ও মুশরিকরা তাদের পূর্বের জায়গাতেই দাঁড়িয়েছিল। তখনও শুরু হয়েছিল না জুলুম ও নির্যাতনের পালা। কিন্তু যখন তারা গভীরভাবে লক্ষ্য করে বুঝতে পারল যে কিশোর বয়সে ইসলামের মধ্যে যে শক্তি আর তেজ রয়েছে, তাতে ভরা যৌবনে এ সকল পন্থা ও পদ্ধতিতে তার সঙ্গে কখনোই কুলিয়ে ওঠা সম্ভব হবে না, তখন তারা নিজেদের মধ্যে পরামর্শ করল। পরামর্শে সর্বসম্মতিক্রমে গৃহীত হল মানবাধিকার বিরোধী এক সিদ্ধান্ত। মুসলমানদের ওপর এবার চাপিয়ে দিতে হবে অত্যাচার আর নির্যাতনের এক অন্ধকার কালো রাত। নতুন এই দিন থেকে তাদেরকে যে কোনো মূল্যেই ফিরিয়ে আনতে হবে। সিদ্ধান্ত মোতাবেক কুরাইশের প্রত্যেক রাঘব বোয়ালি তার কওমের যে ব্যক্তি ইসলামে দাখিল হয়েছে তার ওপর চরম নির্যাতন ও নিপীড়ন চালানো শুরু করল। প্রত্যেক মনিবই তার যে গোলাম ইসলামের পথ বেছে নিয়েছিল তার ওপর ভেঙে ফেলেছিল জোর জুলুমের পাহাড়, তাকে ঘিরে ফেলেছিল মারপিট আর জোর জবরদস্তির অন্ধকার। কুরাইশ কাফের মুশরিকদের বড় বড় মাথা আর গোত্র প্রধানগুলি যখন জুলুম আর নির্যাতনের ঘৃণ্য এ পথে ধাবিত হয়েছিল, তখন তাদের চাটুকার আর চামচাগুলিও এ পথ অবলম্বন করে তাদের আঁচল জড়িয়ে ধরার জন্য পিছু ধরবে। এটা কোনো বিস্ময়কর ব্যাপার ছিল না, বরং প্রকৃতির চাহিদাই এমনটি হওয়ার কথা বলে দিচ্ছিল। সুতরাং পদলেহী এই ছুঁচোগুলিও তাদের পথ ধরে হাঁটতে লাগল। তারা মুসলমানদের জীবনে, বিশেষ করে সহায় সম্বলহীন গরিব মুসলমানদের জীবনে এমন ব্যাপক ও বিশাল সর্বনাশ ডেকে এনেছিল যা শুনলে গায়ের পশম দাঁড়িয়ে যায়, হৃদয় ফেটে চৌচির হয়ে যায়। সুনির্মল ও সুকোমল আত্মার গহীন থেকে বেদনার প্রচণ্ড ধাক্কায় বের হয় গগনবিদারী আর্তনাদ। যখন শরীফ ও গণমান্য কারো ইসলাম গ্রহণের কথা আবু জাহলের কানে গিয়ে পৌঁছত, তখন সে তাকে তিরস্কার ও ভর্ৎসনা করত। তার ধন ও সম্পদ আর ইজ্জত ও সম্মানের বিশাল ক্ষতি করার হুমকি ধমকি দিত। আর যদি সে দুর্বল হতো তবে চোখ কান বন্ধ করে তার উপর ঝাঁপিয়ে পড়ত। সেখানে কায়েম হতো হৃদয় বিদারক মারপিটের এক অসভ্য দৃশ্য। যখন উসমান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন, তখন তার চাচা তাকে খেজুর পাতার চাটাইয়ের ভেতর পেঁচিয়ে ধরে নিচের দিক দিয়ে তার চোখে মুখে ধোঁয়া দিত। যখন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের সংবাদ তার মায়ের কানে গিয়ে পৌঁছল, তখন তিনি তার খাবার দাবারের দুয়ার বন্ধ করে দিলেন। এক পর্যায়ে তাকে ঘর থেকে বের করে দিলেন। সারা জীবন যে মানুষটি সুখ আর আড়ম্বরতার দরিয়ায় পাল তুলে এক কুম থেকে অন্য কূলে সহজেই দারিদ্র্যের সমস্ত তুফান কেটে চলেছেন, আজ তার জীবনে নেমে এলো দারিদ্র্যের এক ঘনঘোর অন্ধকার রাত। দারিদ্র্যের পাহাড়সম উর্মিমালায় বিধ্বস্ত হবার ভয়ে উত্তরঙ্গ দরিয়ার মাঝে আজ তার জীবনতরী নিরন্তর শঙ্কিত, তার আত্মা থর থর কম্পিত। সুহাইব বিন সিনান রুমি রাদিয়াল্লাহু আনহুকে এতটা শাস্তি দেওয়া হতো যে প্রায়শই তিনি হুঁশ হারিয়ে ফেলতেন এবং মুখে কি বলতেন তা নিজেও জানতেন না। বেলাল ছিলেন উমাইয়া বিন খালাফ জুমহির গোলাম। উমাইয়া তার গলায় রশি লাগিয়ে এলাকার ইতর ছেলেদের হাতে তুলে দিত। তারা তার রশি ধরে টেনে মক্কার চারপাশের পাহাড়ে পাহাড়ে ঘুরত। এভাবে তার গলায় রশির দাগ পড়ে যেত, কিন্তু তা সত্ত্বেও তার মুখ থেকে বের হতো কেবল আহাদ আহাদ। এতে উমাইয়া আরও ক্রুদ্ধ হতো এবং তাকে নিদারুণ প্রহার করতে শুরু করত। তাকে ক্ষুধার্ত রাখত। দুপুরের প্রচণ্ড দাহ আর কাঠ ফাটা রোদে তাকে মরুভূমিতে বসিয়ে রাখত। এর চেয়েও আরও হৃদয় বিদারক ইতিহাস ছিল। মক্কার মরুবিয়াবানে দুপুরবেলায় তপ্ত বালুরাশিতে তাকে চিৎ করে শুয়ে রাখা হতো। এরপর এক বিশাল পাথর তার বুকের উপর রেখে তাকে চাপা দেওয়া হতো। তারপর উমাইয়া তাকে বলতো, আল্লাহর কসম, হয়তো তুমি এভাবে মৃত্যুর স্বাদ আস্বাদন করবে।
নতুবা মোহাম্মদকে অস্বীকার করবে এবং লাত ও উজ্জার ইবাদত করবে। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু সে অবস্থাতেই বলতেন, আহাদ আহাদ। তিনি আরও বললেন, যদি তোমাদের জন্য এর চেয়েও আরও ক্রোধোদ্রেককর কোনো শব্দ আমার জানা থাকত তবে আমি তাই বলতাম। এই অবস্থায় একদিন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তাকে এই অবস্থায় দেখে একটি কালো গোলাম কিংবা 200 বা 280 দিরহাম দিয়ে খরিদ করে আজাদ করে দিলেন। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ছিলেন বনু মাকচুমের গোলাম। তিনি ও তার পিতামাতা গোড়াতেই ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন। সুতরাং দুপুরের প্রচণ্ড রোদের তাপে মরুর বালুরাশি যখন ক্ষয়ী হয়ে ফুটত, তখন বিশেষ করে আবু জাহল প্রস্তরময় জমিনের দিকে চলে যেত এবং তাদেরকে যেভাবে পারাত শাস্তি দিত। একদিন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি যখন তাদের এই শাস্তি আর দুরবস্থা প্রত্যক্ষ করলেন, তখন বললেন, হে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, কেননা তোমাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইয়াসির এভাবে শাস্তি পেয়ে পেয়ে মারা গেলেন, আর আম্মারের মাতা সুমাইয়ার লজ্জাস্থানে আবু জাহল বর্ষা দিয়ে আঘাত করে তাকে শহীদ করে দেয়। তিনিই ছিলেন ইসলামের প্রথম শহীদ রমণী। তিনি ছিলেন আবু হুজাইফা বিন মুগিরা বিন আবদুল্লাহ বিন উমর বিন মাকচুমের দাসী। তার পিতার নাম ছিল খাইয়াত। তিনি ছিলেন অনেক দুর্বল ও বৃদ্ধ। কখনো কখনো রোদে পুড়িয়ে শাস্তি দেওয়া হতো, আবার কখনো কখনো তার বুকের উপর বিশাল পাথর চাপিয়ে দেওয়া হতো। কোনো কোনো সময় তাকে পানিতে ডুবিয়ে রাখা হতো। এতে তিনি হুঁশ হারিয়ে ফেলতেন, আর মুশরিকরা তাকে বলতো, তুমি যতক্ষণ না মোহাম্মদকে গালি দিবে কিংবা লাত ও উজ্জার প্রশংসা করবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে ছাড়ব না। বাধ্য হয়ে তিনি তাদের কথায় সম্মত হলেন। এরপর কাঁদতে কাঁদতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে এলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم। যার উপর জবরদস্তি করা হয় এবং তার অন্তর বিশ্বাসে অটল থাকে, সে ব্যতীত যে কেউ বিশ্বাসী হওয়ার পর আল্লাহতে অবিশ্বাসী হয় এবং কুফরির জন্য মন উন্মুক্ত করে দেয়, তাদের উপর আপতিত হবে আল্লাহর গজব এবং তাদের জন্য রয়েছে শাস্তি। সূরা নাহল 106। আবু ফুকাইহা ছিলেন বনু আব্দুদ্দারের গোলাম। তার নাম ছিল আফলাহ। মূলত তিনি ছিলেন আজ কবিলার লোক। দিনের মধ্যভাগে সম্পূর্ণ উলঙ্ঘ করে পায়ে লৌহ শিকল পরিয়ে মরুভূমির মধ্যে নিয়ে তাকে ফেলে রাখা হতো। এরপর তার পিঠের উপর রেখে দেওয়া হতো এক বিশাল জগদ্দল পাথর, যাতে তিনি একটুকুও নড়াচড়া করতে না পারেন। এতে তিনি বারবার হুঁশ হারিয়ে ফেলতেন। এভাবেই নিরবিচ্ছিন্নভাবে চলতে লাগল শাস্তির ধারা। পরিশেষে তিনি যখন হাবশায় দ্বিতীয় হিজরতের সময় হিজরত করে চলে গিয়েছিলেন, তখন অত্যাচারের এ ধারা বন্ধ হয়েছিল। একবার মুশরিকরা তার পা বেঁধে দিল। এরপর তাকে মরুভূমিতে টেনে নিয়ে যাওয়া হলো। সেখানে বালুর ওপর ফেলে এত জোরে তার গলা চেপে ধরা হলো যে তারা তাকে মৃত মনে করল। আবু বকর একদিন তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি তার এই দৈন্যাবস্থা প্রত্যক্ষ করে তাকে ক্রয়ে করে আজাদ করে দিয়েছিলেন। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু ছিলেন উম্মে আনওয়ার বিনতে সিবা আল খুজাইয়ার গোলাম। পেশায় তিনি ছিলেন একজন কামার। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তখন তার মনিবা তাকে আগুনের ছেকা দিয়ে শাস্তি দিতে লাগল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার জন্য মনিবা লৌহ শিকল আগুনে গরম করে এনে কখনো তার পিঠে আবার কখনো তার মাথায় লাগিয়ে দিত। কিন্তু এটা আল্লাহর প্রতি তার ঈমান আর আত্মসমর্পণকে বরং বাড়িয়েই চলল। মুশরিকরাও তাকে কোথাও পেলে শাস্তি দিত। কখনো তার ঘাড় চেপে ধরত, আবার কখনো চুল টানাটানি করত। কখনো আগুনের জ্বলন্ত অঙ্গারের উপর শুইয়ে দিয়ে চেপে তার সঙ্গে ধরে রাখত। ফলে আগুনের তাপে একসময় শরীর থেকে পানি বের হয়ে সে আগুনকে নিভিয়ে ফেলত। জিন্নিরা নামে এক রোমক দাসীও ইসলাম গ্রহণ করেছিল। এই কারণে তাকে কঠোর শাস্তি দেওয়া হতো। এক পর্যায়ে তার চোখেও ভীষণ আঘাত করা হয়, ফলে সে অন্ধ হয়ে যায়। অতঃপর তাকে বলা হয়, লাত এবং উজ্জা তোমার উপর অসন্তুষ্ট হয়েই এ মুসিবত দিয়েছে।
সে বলল, আল্লাহর কসম, তারা আমাকে কোনো মুসিবতে আক্রান্ত করার ক্ষমতাও রাখে না। এটা তো আল্লাহর পক্ষ থেকে, তিনি যদি চান তবে তা ভালো হয়ে যাবে। পরের দিন আল্লাহর অপার অনুগ্রহে তার চোখ ভালো হয়ে গেল। কুরাইশরা বলল, এটাও মুহাম্মদের একটা জাদু। বনু জুহরার দাসী উম্মে উবাইসও ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছিলেন। ইসলাম গ্রহণ করার অপরাধে যে মুশরিকি তাকে পেত কঠোর শাস্তি দিত। বিশেষ করে তার মনিব আসওয়াদ বিন আবদে ইয়াগুসের তো এক্ষেত্রে কোনো জুড়িই ছিল না। সে ছিল রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের দুশমনদের এবং তার সঙ্গে ঠাট্টা বিদ্রুপকারীদের অন্যতম। বনু আদিগোত্রের উমর বিন মুমিলের দাসীও ইসলাম গ্রহণ করেছিল। এ কারণে ওমর বিন খাত্তাব, তখন তিনি শিরকের উপর ছিলেন, তাকে শাস্তি দিতেন। তাকে মারতে মারতে তিনি ক্লান্ত হয়ে পড়তেন। এরপরে ডেকে বলতেন, আমি ক্লান্ত হয়ে তোমাকে মারা বন্ধ করেছি, অন্য কোনো কারণে নয়। দাসীও তাকে বলতো, আপনার পালনকর্তাও আপনার সঙ্গে এরূপ ব্যবহার করবেন। দাসীদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছিলেন এবং পরিণতিতে ভয়াবহ নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন, তাদের অন্যতম ছিলেন নাহদিয়া ও তার মেয়ে। মা ও মেয়ে উভয়ই বনু আবদুদ্দারের এক মহিলার দাসী ছিলেন। আর ইসলাম গ্রহণ করার কারণে দাসদের মধ্যে হতে যাদেরকে শাস্তি পেতে হয়েছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন আমের বিন ফুহাইরা রাদিয়াল্লাহু আনহু। নির্যাতনের প্রচণ্ডতায় তিনি কখনো কখনো হুঁশ হারিয়ে ফেলতেন। নিজের অজ্ঞাতেই মুখে কি যেন বিড়বিড় করতেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এ সকল দাসদাসীকে কিনে আজাদ করে দিয়েছিলেন। এ কারণে আবু বকরের পিতা আবু কুহাফা একদিন তাকে লক্ষ্য করে বললেন, খুঁজে খুঁজে শুধু দুর্বল আর জীর্ণশীর্ণ দাসদাসীগুলোকেই আজাদ করে যাচ্ছ। শক্তিশালী আর বীর স্বভাবীদেরকে আজাদ করো, তবে তারা তোমার হেফাজতের কাজে আসবে। আবু বকর তার পিতাকে জবাবে বললেন, কিন্তু আব্বাজান, আমি তো কেবল আমার মালিককে খুশি করার জন্য এদেরকে আজাদ করে যাচ্ছি। এতে আল্লাহ তাআলা আবু বকরের প্রশংসা আর তার শত্রুদের নিন্দায় এই আয়াতগুলো অবতীর্ণ করেন। فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى। অতএব আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে, যে মিথ্যারূপ করে ও মুখ ফিরিয়ে নেয়। সূরা লাইল 14। সে ছিল উমাইয়া বিন খলফ ও তার অনুসারীরা। وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى। এ থেকে দূরে রাখা হবে আল্লাভীরু ব্যক্তিকে, যে আত্মশুদ্ধির জন্যে তার ধন সম্পদ দান করে এবং তার উপর কারো কোনো প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না। তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত সে সত্তরেই সন্তুষ্টি লাভ করবে। সূরা লাইল 17, 21। আর তিনি ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কাফের মুশরিকদের জুলুম ও অত্যাচার থেকে রেহাই পাননি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজেও। একবার নওফল বিন খুয়াইলিদ আদাবি ও তালহা বিন উবাইদুল্লাহকে নামাজ ও দিন থেকে বিমুখ করার জন্য এক রশিতে বাঁধলেন, কিন্তু তাদের দুজনের কেউই তার ডাকে সাড়া দেননি। পরবর্তী সময়ে সে যখন তাদেরকে বন্ধনমুক্ত হয়ে নামাজে দাঁড়ানো দেখতে পেল, যার পর নেই বিস্মিত ও হতবিহ্বল হয়ে গেল। এই ঘটনার পর থেকে তাদের দুজনের নাম হয়ে গেল দুই সঙ্গী। কোনো কোনো রেওয়ায়েতে নওফলের জায়গায় তালহার ভাই উসমান বিন উবাইদুল্লাহর কথা বলা হয়েছে। মোট কথা, মুশরিকরা যখনই কারো ইসলাম গ্রহণের সংবাদ পেত, সঙ্গে সঙ্গে তার উপর সবাই একযোগে ঝাঁপিয়ে পড়ত। অত্যাচার আর নির্যাতনের তুফান বয়ে যেত তার উপর দিয়ে। গরিব আর দুর্বল মুসলমান, বিশেষ করে কৃতদাস দাসীর ক্ষেত্রে তাদের এ ময়দান ছিল আরও পরিষ্কার আর নির্ঝঞ্ঝাট ও ঝামেলামুক্ত। কেননা গোটা পৃথিবীতে তাদের তো এমন কেউ ছিল না এই নির্যাতন আর নিষ্পেষণের কারণে যার পেশানিতে স্পষ্ট হয়ে ফুটে উঠবে বিরাগ আর বিরক্তির নিদর্শন, যে তাদের সুরক্ষা আর হেফাজতের এতটুকু নিশ্চয়তা দেবে।
বরং সমাজের মাথা আর মোড়লরাই সময়ে সুযোগে মুসলমানদের উপর জুলুম আর নির্যাতনের গুরু দায়িত্ব পালন করত, উস্কে দিত এ পথে পদলেহী চাটুকারদেরকে। কিন্তু শক্তিশালী আর সম্ভ্রান্ত মুসলমানদের ক্ষেত্রে এটা ভারী কঠিন ছিল, কেননা কওমের সকল মানুষ তাদের প্রতি ইজ্জত আর সম্মান দেখাত, তাদের হেফাজত আর সুরক্ষার ব্যাপারে সর্বদা চোখ কান খোলা রাখত। এ কারণে কওমের একমাত্র সম্ভ্রান্ত ব্যক্তিরাই চারদিকে লক্ষ্য রেখে সময় সুযোগ বুঝে তাদেরকে কিছু বলার দুঃসাহস দেখাত। অন্যরা এক্ষেত্রে কোনোদিন ভাগ্য পরীক্ষারও সুযোগ পেত না।